এই মুহূর্তে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট। তো এই 2025 সালে কবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ডিএ অ্যাকচুয়ালি হাতে পাবেন সে সংক্রান্ত আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখুন, ডিএ প্রাপ্তি নিয়ে এখন কিন্তু গুঞ্জন পরিব্যাপ্ত আমাদের এই পশ্চিমবঙ্গে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে বারুইপুরের সিনিয়র অ্যাডভোকেট তথা হাইকোর্টের একজন স্বনামধন্য লয়ারের সাথে এ সংক্রান্ত বিষয়ে আমার কিছুটা আলাপচারিতা হয়েছে। তো আমার প্রশ্ন ছিল তার কাছে, 25% ডিএ সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী শুনানিতে অর্ডার দিয়েছিল, সেটা কি সরকারি কর্মচারীরা অ্যাকচুয়ালি হাতে পাবেন? 2, রাজ্য সরকারি কর্মচারীরা যদি ডিএ পান সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারে বর্ণিত অর্ডার প্রকাশের 6 সপ্তাহের মধ্যে কি এই সরকারি কর্মচারীরা হাতে ডিএ পাবেন না? এক্ষেত্রে কোনো টালবাহানার জায়গা তৈরি হবে বা আইনি জটিলতার জায়গা তৈরি হবে। 3, রাজ্য সরকার ডিএ না দেওয়ার জন্য কি কোনোভাবে নতুন করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করতে পারে? তো পুরো বিষয়টা নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করব, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে এই ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, 16 মে 2025 সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারল স্যার ও বিচারপতি সন্দীপ মেহতা স্যারের এজলাসে এই ডিএ মামলার সর্বশেষ শুনানি হয়। সেখানে ডিএ মামলার আংশিক অন্তর্বর্তী রায় দেওয়া হয়েছিল। বলা হয়েছিল 2009 সালের রোপা অনুযায়ী 2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে সকল সরকারি কর্মচারী ও পেনশনার আছেন তাদের বকেয়া 25% ডিএ হিসাবে আপডেট করতে হবে 6 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 6th উইকের মধ্যে। সেদিক দিয়ে দেখলে জুন মাসের শেষের মধ্যে এই সরকারি কর্মচারীরা ও পেনশনাররা এই 25% ডিএ পাবেন। কিন্তু এই জায়গায় থেকে অনেক সরকারি কর্মচারীরা এটাই প্রশ্ন করছেন, হয়তো রাজ্য সরকার এই ডিএ দেবে না, সেক্ষেত্রে অন্য কোনো আইনি পথে হয়তো রাজ্য সরকার হাঁটবে। তো এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, লয়ারের সাথে যে আলাপচারিতা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এটাই আমি বুঝেছি যে কেসের ফাইনাল রায় প্রকাশ হলে তার বিরুদ্ধে এমএ ফাইল ও রিভিউ পিটিশন করা যায়। কিন্তু কোনো কেসের চলমানতার মধ্যে যেখানে ফাইনাল রায় বা ফাইনাল জাজমেন্ট প্রকাশিত হয়নি, তার মধ্যে অনারেবল জাস্টিস কেসের স্বার্থে কোনো অর্ডার যদি দেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো এমএ ফাইল বা রিভিউ পিটিশন দাখিল করা যায় না। তো সেদিক দিয়ে যদি আমরা দেখি, সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী শুনানিতে 25% যে ডিএ সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে বলেছে রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে, সেক্ষেত্রে রাজ্য সরকার এর বিরুদ্ধে কোনো রিভিউ পিটিশন যেমন দাখিল করতে পারবে না বা এমএ ফাইলও কিন্তু কোনো মতেই করতে পারবে না। যদি রাজ্য সরকার এই 6 সপ্তাহের মধ্যে 25% ডিএ আপডেট একান্তই না করে তাহলে কিন্তু রাজ্য সরকার কোড অবমাননার কেসে কিন্তু পড়ে যাবে। ফলে রাজ্য সরকার ও ফিন্যান্স ডিপার্টমেন্টের এক প্রকার নাকে দড়ি পড়ার উপক্রম তৈরি হবে। ঠিক এই কারণে রাজ্য সরকার ও ফিন্যান্স দপ্তর কিভাবে এই ডিএর টাকা সংগ্রহ করবে বর্তমানে তা নিয়ে কিন্তু তৎপর হয়ে পড়েছে। অলরেডি রাজ্য সরকারের প্রতিটি দপ্তরে কতজন সরকারি কর্মচারী, কতজন শিক্ষক অশিক্ষক কর্মচারী, কতজন পৌর ও পঞ্চায়েত কর্মী ও গভর্নমেন্ট আন্ডারটেকিং কত পরিমাণে কর্মচারী আছেন তার হিসাব ফাইনাল করে ফেলেছে রাজ্যের ফিন্যান্স ডিপার্টমেন্ট। ফলে সেক্ষেত্রে রাজ্য সরকার যাতে কোড অবমাননার কেসে না ফাঁসে, সেক্ষেত্রে জুন মাসের শেষ সপ্তাহে এই ডিএ 25% রাজ্য সরকারি কর্মচারীদের লব্ধ হতে চলেছে। যদি রাজ্য সরকার একান্ত অপারগ হয় সেক্ষেত্রে 16 জুনের মধ্যে 25% ডিএর অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশ করে দিয়ে কোর্টকে জানাবে আমরা আন্ডার প্রসেসিংয়ের মধ্যে আছি। সেক্ষেত্রে জুলাই মাসের প্রথমের দিকে এই বহু প্রতীক্ষিত ডিএ আপডেট হবে, অর্থাৎ সরকারি কর্মচারীরা ডিএ হাতে পাবেন। তো আজকে ছিল এই আপডেট।